আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল ইসরোর প্যাডেক্স মিশনের আওতায় পিএসএলভি C-60 রকেটের মাধ্যমে দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করছে। প্রতিরক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন পর্ষদ DRDOর এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্লাগ তৈরির জন্য 2,867 কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ নতুন দিল্লিতে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ষষ্ঠ প্রাক বাজেট আলোচনায় যোগ দেন। দেশে উৎপাদন ক্ষেত্রে চলতি বছর অসাধারণ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে বলে সরকার জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক খাতেও বাজেট সহায়তা বাবদ $600 কোটি সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে। ভারতের পেসার জশপ্রীত বুমরা আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্যাডেক্স মিশনের আওতায় পিএসএলভি C-60 রকেটের মাধ্যমে দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হচ্ছে। স্পেস ডকিং পরীক্ষার উদ্দেশ্যে ইসরোর এই অভিযান। মহাশূন্যে তীব্র গতিতে ঘূর্ণায়মান দুটি বস্তুকে কাছাকাছি এনে জুড়ে দেওয়াকেই বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ডকিং। সেই কাজই করতে চলেছে ইসরো। পরীক্ষা সফল হলে ফের ওই দুই উপগ্রহকে আলাদা করা হবে। একে আনডকিং বলে চিহ্নিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এইমাত্র জানা গেল প্যাডেক্স মিশনের আওতায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। এই উপগ্রহ দুটির একটি SDX-01 যার নাম দেওয়া হয়েছে চেজার এবং অন্যটি হল SDX-02 এর নাম টার্গেট। উৎক্ষেপণের 66 দিনের মধ্যে উপগ্রহ দুটিকে 470 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। 10 থেকে 20 কিলোমিটার দূরত্বে এই একই কক্ষপথে তাদের স্থাপন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ভারত হল চতুর্থ রাষ্ট্র যে মহাকাশে দুটি কৃত্রিম উপগ্রহের ডকিং আনডকিং অর্থাৎ যুক্ত এবং পৃথক হওয়ার পদ্ধতিটি সম্পন্ন করতে পারল। প্রতিরক্ষা মন্ত্রক, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন পর্ষদ DRDO AIP ব্যবস্থায় এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্লাগ তৈরির জন্য 2,867 কোটি টাকার দুটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ভারতীয় ডুবো জাহাজ এয়ার ইন্ডিয়ান্ট প্রপালশন প্লাগ এবং কালাভারি সাবমেরিনে ইলেকট্রনিক হেভিওয়েট টর্পেডো বসানো হবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডের সঙ্গে 1,990 কোটি টাকার AIP প্লাগ চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে EHWT সংক্রান্ত 877 কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের একটি নৌবাহিনীর গোষ্ঠীর সঙ্গে। আত্মনির্ভর ভারত কর্মসূচির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে ষষ্ঠ প্রাক বাজেট আলোচনায় যোগ দেন। 2025-26 কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব, সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রক ও স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগে শ্রীমতী সীতারামন শিল্প জগতের প্রতিনিধিদের সঙ্গে পঞ্চম প্রাক বাজেট আলোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। আগামী বছর 1 ফেব্রুয়ারি সংসদে 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। দেশে উৎপাদন ক্ষেত্রে চলতি বছর অসাধারণ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। নরেন্দ্র মোদী সরকার গত 10 বছরে সুদূর প্রসারী অর্থনৈতিক, সামাজিক এবং বিদেশ নীতি বিষয়ক একাধিক উদ্যোগের বাস্তবায়ন করেছে। এই উদ্যোগগুলি বিশ্বের অন্যতম শক্তি হিসেবে ভারতের উত্থানে অবদান রেখেছে। গত এক দশকে মেক ইন ইন্ডিয়ার আওতায় ভারতের উৎপাদন ক্ষেত্রে এক উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 14টি ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক উৎসাহ PLI প্রকল্প চালু হওয়ার ফলে 1,28,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ এসেছে। এর ফলে 8.5 লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আম আদমি পার্টি দিল্লির ভোটার তালিকায় কারচুপি চলেছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপি নেতা পারভেজ সাহেব সিং ভার্মা অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী এলাকায় ভোটার তালিকা থেকে 61,000 মানুষের নাম বাদ পড়েছে। 2020 সালে 1,46,000 মানুষের নাম ভোটার তালিকায় থাকলেও বর্তমানে তা কমে গেছে বলে তার দাবি। এদিকে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল পুরোহিত ও গ্রন্থীদের জন্য এখন মাসিক 18,000 টাকা সাম্মানিক ঘোষণা করায় বিজেপি
তীব্র সমালোচনা করেছে। সাংবাদিকদের আজ বিজেপি নেতা প্রেম শুক্লা কটাক্ষ করে বলেন, গত 10 বছরে মৌলানাদের একই সুবিধে দিয়ে আসছে আপ, অথচ পুরোহিতরা এত বছর তা থেকে বঞ্চিত ছিলেন। আসন্ন নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই কেজরিওয়ালের এই প্রতিশ্রুতি বলে তাঁর দাবি। এর আগে আজ আম আদমি পার্টি ঘোষণা করে ক্ষমতায় ফিরলে তারা পূজারী গ্রন্থির সম্মান যোজনার আওতায় দিল্লির মন্দিরের পুরোহিত ও গুরুদ্বারার গ্রন্থিদের মাসিক 18,000 টাকা সাম্মানিক দেবে। অরবিন্দ কেজরিওয়াল জানান, पुजारी ग्रंथी सम्मान योजना पुजारियों को और गुरुद्वारे में ग्रंथियों को हर महीने सम्मान राशि देने का प्रावधान है। आज इस योजना के जरिए हम इसे मैं वेतन या तनख्वाह नहीं कहूंगा, एक तरह से इनका सम्मान करने के लिए इसकी घोषणा कर रहे हैं कि लगभग 18,000 रूपए महीना इनको सम्मान राशि दी जाएगी हमारी सरकार बनने पर। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য সামরিক খাতে ও বাজেট সহায়তা বাবদ $600 কোটি সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইউক্রেনের অতিরিক্ত নিরাপত্তা সহায়তা বাবদ $250 কোটি দেওয়ার কথাও ঘোষণা করেন। মার্কিন রাজস্ব সচিব জ্যানেট এলেন বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ আরও যখন তীব্র হচ্ছে, তখন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই তাদের এই সিদ্ধান্ত। ইউক্রেনকে অতিরিক্ত বাজেট বরাদ্দ হিসেবে $340 কোটি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আগে বাইডেনের এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত নেপাল সামরিক মহড়ার ৮ম সংস্করণ আগামীকাল সেদেশের রূপং দেহির সালঝান্ডিতে শুরু হচ্ছে। সূর্য কিরণ নামে ব্যাটালিয়ন পর্যায়ের এই যৌথ সামরিক মহড়ায় বনাঞ্চলে যুদ্ধ, দুর্গম এলাকায় জঙ্গি মোকাবিলা, রাষ্ট্রসংঘ সনদ অনুযায়ী শান্তিরক্ষা মিশনের সূচনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মানবিক সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ 3 দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে যাচ্ছেন। সফরকালে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। ইথিওপিয়ায় যাত্রীবাহী ট্রাক নদীতে পড়ে 3 মহিলা সহ অন্তত 71 জনের মৃত্যু হয়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে সিদামায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় গতকাল এই দুর্ঘটনা ঘটে। এদিকে পাকিস্তানে 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় আজ কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে, আহত 22 জনেরও বেশি। সেদেশের পুলিশ সূত্রের খবর, পাঞ্জাব প্রদেশের অ্যাটাক জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির ওপর উল্টে গেলে 10 জন প্রাণ হারান, 7 জন আহত হন। অন্যদিকে দক্ষিণ সিন্ধ প্রদেশের নওশহর ও ফিরোজ জেলায় সকালে একটি যাত্রীবাহী ভ্যান এবং ট্রেলারের সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত 15। দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার প্রাক্তন ফুটবলার অ্যালেক্সেই বুগায়েভের মৃত্যু হয়েছে। 2010 সাল থেকে ফুটবলে অবসর নেওয়ার পর মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বুগায়েভ। সেই অপরাধে তার 9.5 বছরের কারাবাস হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর জেলবন্দী অপরাধীদের শাস্তি মকুবের সুযোগ করে দেয় পুতিন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী কার্টারকে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন, বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ড মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে আজ শান্তিনিকেতনে উপাসনা গৃহে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। বিশ্বভারতীর প্রাক্তন আচার্যকে শ্রদ্ধার্ঘ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন সহ অন্য আধিকারিকরা। তথ্য সম্প্রচার মন্ত্রকের সিভিল সার্ভিস আধিকারিক সম্রাট বন্দ্যোপাধ্যায় আইআইটি খড়গপুরের রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। আজ আইআইটির 70তম সমাবর্তন অনুষ্ঠানে তাকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে তার অনুভূতির কথা আকাশবাণীকে জানান সম্রাট।
আজকে 70th কনভোকেশন সেরিমনি হচ্ছে আর আমি ইন্সপায়ার্ড বাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার, যেখানে ইম্পর্টেন্ট ওনার যে ভিশনটা আছে খুবই দূরগামী। লার্নিং একটা কন্টিনিউয়াস এন্ডেভার হতে হবে। ল কোর্সেস হোক, MBA কোর্সেস হোক, কিংবা আইগট কর্মযোগী প্ল্যাটফর্মের ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস, এটা নট অনলি আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস, তার সঙ্গে সঙ্গে জনগণের সেবা করার জন্য, উন্নতির পথে আগানোর জন্য এক মহত্বপূর্ণ পদক্ষেপ। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফরাবাদে আগামীকাল শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার একাধিক স্থানেও ঘন কুয়াশা থাকবে। মেলবোর্নে চতুর্থ ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া 184 রানে ভারতকে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 এগিয়ে গেছে। এদিকে ভারতের জসপ্রীত বুমরা আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ও বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন। বর্ষসেরা ক্রিকেটারের মনোনীতদের তালিকায় বুমরার সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, জো রুট ও অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইসরো স্প্যারেক্স মিশনের আওতায় আজ PSLV C-60 রকেটের মাধ্যমে 2টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে। খবর আপাতত এ পর্যন্তই।